সুপ্রভাত বন্ধুরা, কেয়া শান্তনু চ্যানেলে আপনাদেরকে অনেক 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 স্বাগত জানাই। পুরীতে থেকে থেকে পুরো কালো হয়ে গেছি, দেখছেন নোনা হাওয়ায় থেকে থেকে পুরো কালো হয়ে গেছে। আমি এমনিই কালো, আরও কালো হয়ে গেছি। যাই হোক, আজকে আমাদের পুরীতে শেষ দিন, কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আজকে এখানে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি থামলে হয়তো আমরা সমুদ্রে যেতে পারি। এখন তো যাওয়া যাবে না, বৃষ্টি থামলে আমরা একটু বেলার দিকে সমুদ্রের দিকে যেতে পারি। তো চলুন, আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে এমনিও মনটা খারাপ, কালকে বাড়ি চলে যাচ্ছি। অনেক দিন এসেছিলাম, আনন্দ করছিলাম, মনটাও একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকে দিনটা স্টার্ট করি। বন্ধুরা, সকালবেলা উঠে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট, বয়েলড এগ, ব্রেড বাটার জ্যাম, চা আর চিকেন স্যান্ডউইচ। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কীরকম ছিল। তো বন্ধুরা দেখুন, এখানে বৃষ্টি প্রচণ্ড রকম হচ্ছে। আর আমি ভেবেছিলাম যে সমুদ্রে কেউ যায়নি, কিন্তু এই হোটেলের ব্যালকনিতে এসে দেখছি যে সমুদ্রতে প্রচুর লোক নেমেছে। আজকেও এই বৃষ্টির মধ্যে নেমেছে। তো বন্ধুরা, রুমে বসে বসে বোর হচ্ছি, কারণ সমুদ্রে আজকে যাওয়া যাচ্ছে না। বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টির মধ্যে বেরোনো যাচ্ছে না। আর রুমে বসে বসে দেখুন, এই যে ল্যাপটপ এডিট করছি। কি করবো, আর বসে বসে কোনো ভালো লাগছে না। বন্ধুরা, বৃষ্টি থেমে গেছে, আমরা একদম রেডি, সমুদ্রে যেতেই হবে আজকে। আজকে বিশাল ঢেউ খেতে হবে। আমি হয়তো খাবো না, কিন্তু এরা তো মানে ঢেউ খাবেই খাবে। আজকে শেষ দিন, আজকে আনন্দ করে নিই। কার কি আনন্দ করতে এসছে। ঠিক আছে, চলুন সমুদ্রের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে সবাই ঢেউ কাটছে, বড় বড় ঢেউ আসছে। দেখুন আপনারা, বড় বড় ঢেউ খাও, বড় বড় ঢেউ খাও সবাই। মজা হচ্ছে, মজা হচ্ছে কি বলো? মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। মজা আসছে। আজকের দিনটাই করে নাও। কি করছিস সোনাই, কি করছিস? এই করছিস কি? এই বিশাল মজা করছে সবাই, বন্ধুরা বিশাল মজা করছে।
মোবাইল যাবে না, আমি ধরে আছি। তো গাইজ আজকে এই শেষ দিনে খুবই মজা করছে সবাই। আর কালকে তো আমরা চলে যাচ্ছি, রাত 10:05 ট্রেন আছে। তো আজকে প্রচণ্ড মজা করছে। আজকে একটুখানি জলের সামনের দিকে নেমে ভিডিওটা করলাম, রিস্ক নিয়ে। কিছু করার নেই, আপনাদের জন্যই ভিডিও করা। যাই হোক, সবাই খুব মজা করছে আর করবেই না বা কেন। এত সুন্দর সমুদ্র সামনে, আর সমুদ্রের ঢেউ প্রত্যেকটা লোকে খাচ্ছে। আর সেই তুলনায় মানে সেই সঙ্গে সবাই খাচ্ছে। আমি নামবো না ভেবে আমিও নেমে গেছিলাম। যাই হোক, আনন্দ করছে, করুক। কিছুক্ষণ পরে আমরা উঠে যাব জল থেকে, গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো সমুদ্র তো ভালোই ঢেউ খেলে তোমরা। হ্যাঁ, সবাই এনজয় করবে। আর আমার এই যে এবার ব্যাগপত্র গোছাবো, জামা কাপড়ের সৃষ্টি এবার গোছাচ্ছি। হ্যাঁ, ও একটা ঢেউ এসেছে বাবা, যা দিয়ে গেছে সব পিছন ব্যথা করে দিয়েছে বাবা। সোনাই কোথায় লেগেছে তোর বাবা? সোনাই পায়ে লেগেছে, আমার পিছনে লেগেছে, গুন্ডিরও পিছনে লেগেছে। শোনাই, কালকের থেকে আবার সেই ডেলি রুটিন। বাড়ি আবার বইপত্র নিয়ে বসে যেতে হবে আবার, ঠিক আছে? তো জামা কাপড় দেখুন বন্ধুরা, গোছাচ্ছি কেন, বাড়ি পেয়ে গেছি। একজনা 8-10 টাকা ছেড়ে দিচ্ছে। আমি আমি নিজেই গেছি 12খানা সেট পাইনি। বন্ধুরা সন্ধ্যাবেলা একটু কেনাকাটা করতে বেরিয়েছি, আজকে শেষ দিন। আর কে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মারছে, শাড়ি কিনছে না, খালি এ দোকান ও দোকান সে দোকান করছে। কিনবে তো না, খালি ঘুরিয়ে 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 করছে। আবার একটা দোকানে নিয়ে এসছে, এই যে কোনো একটা দোকান থেকে শাড়ি কিনে নাও, খালি ঘোরাচ্ছে, খালি এই দোকানে যাচ্ছে ওই দোকানে যাচ্ছে, 36টা দোকানে ঘোরালো। বন্ধুরা এই দোকান থেকে একটু পেঁড়া কিনে নিই, নৃসিংহ সুইটস দোকানটা। আমি খেয়ে দেখলাম পেঁড়াটা, খুব সুন্দর মধু দিয়ে করা, খুব সুন্দর পেঁড়াটা খেতে। কাকাতুয়া তো এখানে ফেমাস রেস্টুরেন্ট, তবে আমি এই দোকানে এসে খেয়ে দেখলাম পেঁড়া, দারুণ টেস্ট, মধু দিয়ে করা। আপনারা আসলে এখান থেকে পেঁড়া কিনতে পারেন, অবশ্যই এটা রেকমেন্ডেড। এটা 1 কেজি করে 2 জায়গা দাও, আর এটা 1 কেজি করে 2 জায়গা দাও। তাই না? 1 কেজি করে 2 জায়গা দিতে দিই, 2 জায়গা। তখন অতগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তা আমরা একটা আশ্রমে এসেছি, হরিদাস ঠাকুরের আশ্রম। দেখুন আশ্রমটা খুব শান্ত। আর এখান থেকে আমার পিসি একটা বই নিয়ে যেতে বলেছে, বইটা নিয়ে যাবো। হরিদাস ঠাকুরের সমাধি দেখাচ্ছে। এটা হলো হরিদাস ঠাকুরের সমাধি। তো বন্ধুরা ফাইনালি হাজার হাজার দোকান ঘোরার পরে কে একটা শাড়ি নিল। মাথা খারাপ হয়ে যাবে, মেয়েদের সাথে শপিংয়ে বেরোনো মানে আপনি পাগল হয়ে যাবেন। যাই হোক, শাড়িও কিনলো আর পেঁড়াও কিনেছি। পেঁড়াটা আমরা যে দোকান থেকে কিনেছি সেই দোকানটার নাম হলো নৃসিংহ সুইটস। তো দোকানটা ভালো দোকান, খুব ভালো দোকান। পেঁড়াগুলো খুব সুন্দর খেতে। আর কাকাতুয়া থেকেই সবাই ম্যাক্সিমাম লোকেই দেখি পেঁড়া কেনে। কাকাতুয়া নামেই ফাটে খালি, কাকাতুয়ার নামটাই। পেঁড়া ভালো হোক বা খারাপ হোক, কাকাতুয়ার নামটাই হয়ে গেছে এখন ফেমাস। তো লোক কাকাতুয়ার থেকেই কেনে। যাই হোক, নৃসিংহ সুইটস যে দোকানটা থেকে আমি পেঁড়া কিনলাম, 3 রকমের পেঁড়া ছিল, সরি 2 রকমের পেঁড়া ছিল, চিনির পেঁড়া আর মধুর পেঁড়া। চিনিরগুলো ছিল 150 টাকা আর মধুরটা ছিল 180 টাকা। তো আমি চিনিরটাও নিয়েছি 2 কেজি
আর মধুরটা নিয়েছি 1 কেজি, ওটা বাড়ির জন্য, সবাইকে দেবো, বাড়িতেও খাবো। যাই হোক, আমি নিজে খেয়ে নিলাম। সত্যি পেঁড়াগুলো দারুণ খেতে। আমি আপনাদের অবশ্যই রেকমেন্ডেড করব যে এই নৃসিংহ সুইটস থেকে পেঁড়াটা একবার খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং এই দোকানের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই উৎকল লক্ষ্মী থেকে কেয়া শাড়ি নিয়েছে ফাইনালি। 36টা দোকান ঘুরেছি তার আগে। দাও, কি শাড়িটা নিলে একটু দেখাও বন্ধুদের। দোকান না, কি শাড়ি বয়স বললো? সম্বলপুরি শাড়ি। সম্বলপুরি। ও কি শাড়ি! দাম বলছে কি, শাড়িটার দাম কত, ট্যাগ কত আছে? 2250 টাকা। 2250 টাকার থেকে এসেছে 1200 টাকায়। আমি 1000 টাকা বলেছিলাম, 1000 টাকায় দেয়নি। লাস্টে ওরা বলেছে 1280 টাকায় দেবে। আমি বলছি নেবো না, 1200 টাকা যদি হয় তা নেবো। তাও আমি 1200 টাকা বলিনি, আমি 1100 টাকা বলেছি। ওই বলেছে 1200 টাকা, আমি 1200 টাকাও নিচ্ছিলাম না। আমি নেবো না, বেশি দাম হয়ে যাচ্ছে। তা শাড়িটা তো ভালো শাড়ি, শাড়িটা খুব সুন্দর শাড়ি। 36টা দোকান ঘোরালেই ওরমই হয়। আমার এমনি নেবে বলে প্রিয়। একটা ছিল হলুদ, হলুদ আর লাল, এটাও সুন্দর শাড়ি। থাক, ভালো শাড়ি থাক, রেখে দাও। তো বন্ধুরা, আজকে সোমবার 23 তারিখ, আর আজকে রাত্রে 10টা 5-এ আমাদের ট্রেন। আমরা বাড়ি চলে যাচ্ছি। সবার মন খারাপ, জানেন তো, সবার মন খারাপ, আমারও মন খারাপ, কিন্তু কিছু করার নেই। এখান থেকে একটা স্মৃতি নিয়ে আমাদের বাড়ি ফিরতেই হবে, কোনো উপায় নেই। যাই হোক, আজকে আমরা মন্দিরে পুজো দিতে যাব। আর পুজো আজকে দিচ্ছি কারণ একটাই রিজন আছে, যেটা হলো আপনার, যদি আমরা 6-7 দিন আগে পুজো দিতাম তাহলে ভোগটা হয়তো খারাপ হয়ে যেত। সেই জন্য আজকে পুজো দিয়ে ভোগ নিয়ে এখান থেকে আমরা ট্রেনে করে বাড়ি ফিরব। তো যাই হোক, মন্দিরের মধ্যে আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে দেবেন, আমি 100% শিওর, আর আপনারাও হয়তো জানেন। তো মন্দিরের বাইরের থেকেই আমি আপনাদের কিছু দৃশ্য দেখিয়ে দেব। আর মন্দিরের বাইরে মোবাইল জমা রাখতে হবে। যাই হোক, এখন মন্দিরের দিকে যাই, কারণ সকালে উঠে স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি। আর মন্দিরের দিকে এখন আমরা যাচ্ছি। তো চলুন, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন, কারণ কালকের ভিডিও আর আজকের ভিডিওটা একটা ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দিলাম। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু আমি একটা ভিডিওর মধ্যেই করে দিচ্ছি। এনিওয়ে, আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকবেন। তো চলুন, মন্দিরের দিকে যাওয়া যাক। রেডি? ওকে, চুলটা বাঁধো। রেডি হয়ে গেল, চুল বাঁধাবাঁধি হচ্ছে এখন। আজকে শেষ, ভালো লাগছে না, মনটা খারাপ। 1 সপ্তাহ ধরে রয়েছি, 1 সপ্তাহ থাকার পরে আজকে পুজো দেবো। প্রসাদের জন্যই আজকে পুজো দিয়েছি, কারণ অন্নভোগ নেবো, তো নিয়ে বাড়ি যাব, যার জন্য প্রসাদ খারাপ হয়ে যাবে। ওই জন্য আজকেই পুজো দিয়ে অন্নভোগ নেবো, নিয়ে বাড়ি যাবো। তার জন্যই আজকেই পুজো দিতে যাচ্ছি, নাহলে এসেই পুজো দিতে যেতাম, কিন্তু এতদিন তো ভোগ থাকবে না, নষ্ট হয়ে যাবে। তুমি কি এখানে থাকতে চাও? না, মন খারাপ, মন তো সবারই খারাপ। মন খারাপ মানে কি, আমি ঘুরতে এসেছি, এসে রিল্যাক্সে থাকছিলাম, খাচ্ছিলাম, ঘুরছিলাম, শুনতে পারে সন্ধ্যে হয়ে বসছিলাম। আমাদের বাড়ির পাশে তো আর সমুদ্র নেই, খাল পাড় আছে, খাল পাড়ে আর কি আর বসবো, মাঠ আছে, খাল আছে। শোনাই তো আর মনটা খারাপ। শোনাই, তোমার কথাটা মন খারাপ বলো। সো ফ্রেন্ডস, আমরা মন্দিরে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুজো দেব। আপনাদের মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি, দেখুন। বন্ধুরা, আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। 8:30 বাজে। তো মন্দিরের দিকে ফিরে যাই, তারপর দেখি খাওয়া দাওয়া করবো। আপনারা সঙ্গে থাকুন। কেমন লাগলো মন্দির আমাদের সবার? মন্দির আবার কার খারাপ লাগে? মন্দিরেরটা অলৌকিক মন্দির, ঘটনাটা ভালো লেগেছে তো? হ্যাঁ। আর কি হবে, পুজো শেষ, ঘোরা শেষ, এবার বাড়ির দিকে যেতে হবে, পড়াশোনা করতে হবে আবার, তাই তো? হ্যাঁ। কেমন ঘুরলে মন্দির, বলো? মন্দিরটা খুব সুন্দর ঘুরেছি,
পুরো রান্না হচ্ছে, পুরো দেখে আসলাম। কত সবজি কাটা হচ্ছে, নারকেল টারকেল প্রচুর জিনিস কাটছে। সাধারণত এত বছর এসেছি এমনি খালি রান্নাঘর দেখেছি, কিন্তু এরকম রান্নাঘর দেখিনি, আনাজপত্রও দেখিনি। প্রচুর হাঁড়ি সব মনে হয় কয়েক লাখ হাঁড়ি, তাই না? প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না হয়, প্রত্যেক দিন। আজকে যে পাত্রে রান্না হবে কালকে আর হবে না সেটা। তো আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর খেয়ে লাভ নেই, মানে বাড়িতে গিয়ে একবার খাবো। টোটোয় করে যাচ্ছি বন্ধুরা, টোটোতে করে বাড়ি চলে যাই, মানে হোটেলে চলে যাই আর কি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন টোটোতে করে হোটেলের দিকে যাই, তারপর দেখি দুপুরে খাওয়া দাওয়া করবো। আর রাত্রে তো ট্রেন আছে, ট্রেনে করে তো বাড়ি ফিরতে হবেই হবে। চলুন। তো বন্ধুরা, জগন্নাথ মন্দির থেকে সুন্দরভাবে পুজো দিয়ে চলে এসেছি। আর মন্দির সম্পর্কে কিছু বলার নেই, যা বলবো কম পড়ে যাবে। অসাধারণ মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রা খুব সুন্দরভাবে ওখানে বিরাজ করছেন সিংহাসনে, খুব সুন্দর দর্শন করলাম। আর মন্দির সম্পর্কে আর আপনাদের কি বলবো, অলৌকিক মন্দির, যেটা আপনারা অনেকেই জানেন যে মন্দিরের পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। আর মন্দিরের যে মাটির পাত্রে রান্না হয়, সেই পাত্রর সব থেকে ওপরের পাত্র কিন্তু আগে রান্না হবে, এবং সব থেকে নিচের পাত্র সবার লাস্টে রান্নাটা হয়। তো আরও আছে, যখন মন্দিরের গেটে ঢুকবেন তখন দরজার সামনে সমুদ্রের আওয়াজটা পাবেন, ঠিক একটু এগিয়ে যাবেন আর কোনো সমুদ্রের আওয়াজ পাবেন না। তো আরও অনেক অলৌকিক ঘটনা এই জগন্নাথ মন্দিরে ছড়িয়ে আছে, যেটা আজ পর্যন্ত বিজ্ঞানীরা সায়েন্টিফিক রিজন দিয়ে এর কারণ খুঁজে পায়নি। মন্দিরের ওপর থেকে কোনো পাখি, কোনো বিমান যেতে পারে না, কেন কেউ জানে না। যাই হোক, মন্দিরে পুজো দিলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর দর্শন করলাম শ্রী জগন্নাথ দেবের। আর এইভাবে আমরা এখান থেকে অসাধারণ এবং খুব ভালো ভালো স্মৃতি নিয়ে এখান থেকে আমরা বাড়ির দিকে আজকে রওনা দেব। আমাদের ব্যাগপত্র রেডি হয়ে গেছে, আমরা বাড়ি যাবো, গোকে ঘর ঢুকবো, তারপর প্রচুর খেলনা কিনেছিস। ওই ব্যাগটা তো শুধু শুধু খেলনা। মন খারাপ করছে নাকি? না, মন খারাপ না। এনেছি একটা ব্যাগ, দুটো ব্যাগ এমনি এনেছি, একটা ব্যাগ খালি আমি যাওয়ার সময় ভরে যাবে। শুধু একটা ব্যাগ শুধু খেলনায় ঠাসা। ওর আছে, অনেকে আমাদের আমার ভাই বোন আছে, আর পাশের বাড়ি কটা বাচ্চা আছে। শুধু একটা ওই বড় ব্যাগটাই দেখো, শুধু খেলনা ঠাসা। এখন ওটা হয়নি, এইখানেও চাকরি হয়ে আছে, খেলনায় ঠাসা। কি মন খারাপ? না, ভালো লাগছে। বাড়ি চলে গেলে তো আমার খুব জন্য বসতে হবে। তো বন্ধুরা, সব গোছগাছ আমাদের হয়ে গেছে, আর আমরা 10টা 5-এ ট্রেন, এবার আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব। তো এই পুরীর ব্লগটা, মানে পুরী এপিসোডটা আজকে এখানেই কমপ্লিট, এখানেই শেষ। তো আমাদের পুরো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কেমন লাগলো আপনারা জানাবেন আমাদেরকে, তাহলে নেক্সট টাইম আরো ভালো ভিডিও দেব। জানাবেন অবশ্যই, কমেন্টে জানাবেন, লাইক করবেন আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিকে অল করে রাখবেন, তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিও আপলোড করব। চলুন, সবাইকে টাটা গুড বাই জানিয়ে সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, জয় জগন্নাথ।